আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গত দুদিনে বিপিএল নিয়ে আলোচনা করেছি এবং এই বিপিএল সংক্রান্ত আলোচনায় ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত, ম্যানেজমেন্টের সাথে জড়িত যেই কুকর্মারা রয়েছেন, যারা কুকর্ম করে তাদেরকে কুকর্মাই বলে, এটা বাংলা ব্যাকরণেরই একটা শব্দ, তাদেরকে ফাইন্ড আউট করে শাস্তি অথবা তাদেরকে এক্সপোজ করার যে ব্যাপারটা, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। এবং ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্সপোজ করেছে 5 জনের নাম, যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন, পরিচালনার সাথে যুক্ত ছিলেন, ক্রিকেট খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন, এবং যাদের ব্যাপারে অ্যালেক্স মার্শাল, যিনি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান এবং যাকে নিয়োগ দেওয়া হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের সময়ে, সেই অ্যালেক্স মার্শাল তার যেই তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টে এদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ পেয়ে এগেনস্টে অ্যাকশন নিয়েছেন। তারা কারা সেই আলোচনায় যাবার আগে নামগুলো একটু বলি আপনাদেরকে। আমি একটা রিপোর্ট করেছিলাম, যেই রিপোর্ট নিয়ে অনেক তোলপাড় হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদন্ত কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টের অন্যতম ক্যারেক্টার হিসেবে ছিলেন একজন মুখলেসুর রহমান শামীম। তার ব্যাপারে ইনভেস্টিগেশন অ্যালেক্স মার্শালের অনগোয়িং, এখন পর্যন্ত অনগোয়িং, এটার রেজাল্টটাও হয়তো আমরা পেয়ে যাব। এবং ওই যে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি, নোয়াখালী এক্সপ্রেস, আমি সিলেটে গিয়ে যে রিপোর্টটা করেছিলাম, অডিও রেকর্ডস গুলো ফাঁস হলো, সেই এক্সপ্রেসের নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যানের দায়িত্বে যিনি ছিলেন, সেই বিখ্যাত ব্যক্তি, যিনি আইসক্রিম খাওয়ার ছবিটা অনেক ভাইরাল হয়েছিল, তৌহিদুল হক তৌহিদ, তিনি অফিসিয়ালি অ্যালেক্স মার্শালের যেই তদন্ত কমিটি, একটা দলের চেয়ারম্যান, একটা ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান, নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান, তিনি ফিক্সিং এর সাথে জড়িত প্রমাণ হয়েছে। ফিক্সিং এর সাথে জড়িত চট্টগ্রামের দলের যিনি টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন লাবলুর রহমান, সেই তার নামটা সামনে এসেছে। লাবলুর রহমান চট্টগ্রামের সাথে জড়িত ছিলেন। রূপগঞ্জ টাইগার্সের হয়ে চলমান প্রিমিয়ার লিগে খেলছেন এমন একজন ক্রিকেটার, যেই ক্রিকেটারের নামও এসেছে এবং তার ব্যাপারে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। সেটাতে বলা হচ্ছে প্লেসিং, একসেপ্টিং, লাইং অর আদারওয়াইজ ইন্টারিং ইনটু বেটস ইন রিলেশন টু রেজাল্ট, প্রগ্রেস, কন্ডাক্ট অর এনি আদার এক্সেপ্ট অফ ক্রিকেট ম্যাটার্স। একজন ক্রিকেটার, এবং যতটুকু ইএসপিএন ক্রিকইনফোর প্রোফাইল অনুযায়ী সেই ক্রিকেটার স্কোয়াডভুক্ত কোন একটা সময় ছিলেন রংপুর রাইডার্সের, বলা হচ্ছে তাই। রংপুরের হয়ে তাকে কখনো মাঠে খেলতে দেখা যায়নি। এবং এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগে আজকেও তিনি খেলেছেন, 24 বল খেলেছেন, 10 রান করেছেন। দলের নাম রূপগঞ্জ টাইগার্স, অমিত মজুমদার সেই ক্রিকেটারের নাম। তার ব্যাপারেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট তথ্য প্রমাণ পেয়েছে এবং ফিক্সিং এ অভিযুক্ত যে তালিকা, যে 5 জনের তালিকা, সেটার মধ্যে তিনি রয়েছেন। আরেকজন রেজওয়ান কবির সিদ্দিক। এই ভদ্রলোককে এখন পর্যন্ত কেউ খুঁজে পাচ্ছে না। মানে থাকে না, মানে মাইন্ডের পরেও মাস্টার মাইন্ড, এই লোক সেই লোক। হয়তো চট্টগ্রামের যে ফ্র্যাঞ্চাইজি ছিল এক সময়, আপনারা সবাই জানেন যে ওই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে যুক্ত সামিনুর রহমান নামে আরেকজন ভদ্রলোক, যিনি ক্রিকেটারদেরকে বিভিন্ন সময় বেটিং সাইট এবং ফিক্সিং এ প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। এবং এই সংক্রান্ত কিছু ডকুমেন্টস অলরেডি আমরা বিভিন্ন ক্রিকেটারদের কাছ থেকে শুনেছি, দেখেছি। এবং বাংলাদেশ ক্রিকেট দলে, জাতীয় দলে টি-20 সেটআপের ক্রিকেটারদেরকে এই সামিনুর রহমান বিভিন্ন সময় টার্গেট করেছিলেন। চট্টগ্রাম রিলেটেড ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত ছিলেন সামিনুর, চট্টগ্রাম রিলেটেড ফ্র্যাঞ্চাইজির সাথে জড়িত ছিলেন লাবলুর, এবং রংপুর রাইডার্সের স্কোয়াডভুক্ত কখনো ছিলেন, এরকম বলা হচ্ছে ইএসপিএন ক্রিকইনফো থেকে, যে ক্রিকেটারের নাম অমিত মজুমদার, যিনি এখনো ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, একটা দলের মালিক, ধরেন একজন টিম ম্যানেজার এটা করছে, একজন দলের মালিক তৌহিদুর রহমান তৌহিদ, যিনি নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান, বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছেন, লাস্ট বিপিএল এ অন্তর্ভুক্ত ছিলেন, যেই বিপিএলটা টোটালি আমিনুল ইসলাম বুলবুল, সেই বিপিএল এর যে গভর্নিং কাউন্সিল রয়েছেন সেটা চেয়ারম্যান। এবং ইফতেখার রহমান মিঠু, আমাদের প্রিয় মিঠু ভাই, সেটা সদস্য সচিব ছিলেন, যারা এই দলটাকে বিপিএল এ এনেছিলেন। নোয়াখালী এক্সপ্রেসকে, নোয়াখালীর কোন লোক এটার মালিকানায় যেতে পারেনি। রাজশাহী কেন্দ্রিক দেশ ট্রাভেলসকে সামনে এনে দায়িত্ব দেওয়া হয় এই ফিক্সারদের, যার অন্যতম মিস্টার তৌহিদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ফাইন্ড আউট করেছে হি ওয়াজ ইনভলভড উইথ ফিক্সিং, এন্ড আই প্রুভ দ্যাট ইন মাই রিপোর্ট জাস্ট গত বিপিএল এর শেষ মুহূর্তে, ডিসেম্বরের দিকটায়। সো ওভারঅল যে ঘটনাটা ঘটছে,
সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ যেই দলগুলো খেলেছে তাদের অন্যতম নোয়াখালী এবং সিলেট, এবং এই দুই দল কোনো চুক্তি ছাড়া, বুলবুল ভাইয়ের যে বিপিএলটা হয়েছিল 12th এডিশন, সেই এডিশনে কোনো চুক্তি ছাড়াই নোয়াখালী সিলেট অংশগ্রহণ করেছিল। নাও উই আর হ্যাভিং ইনফরমেশন অ্যাবাউট নোয়াখালী সিলেটেরটা প্রসেস হচ্ছে, হয়তো আমরা সেটাও পাবো। এখন এই নোয়াখালী যেই দলটা কোনো চুক্তি ছাড়া খেলেছে, তার মানে কি আপনি কাউকে যখন বলবেন যে ঠিক আছে আপনি আপনার ড্রাইভারকে আপনার স্যালারি অ্যাকাউন্টের কোনো কার্ড দিয়ে দিয়েছেন, এটিএম বুথ থেকে টাকা তুলতে বলেছেন, আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, কখন আপনি দেবেন? হয় না এবার সে আপনার খুব কাছের হবে, অর আপনি এবং সে এতটাই অ্যালাইন হবেন যে ইউ হ্যাভ দ্য কনফিডেন্স অন হিম। নোয়াখালীর মতো একটা দলকে, যেই দলের চেয়ারম্যান ফিক্সিং এর সাথে জড়িত, সেই দলকে কোনো চুক্তি ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাস্ট বিপিএল এ এনেছিল, এবং সেই বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদ ফিক্সিং করেছে, এবং সেটা প্রমাণ পেয়েছে অ্যালেক্স মার্শাল, সেই রিপোর্টটা এখন প্রকাশ্যে। বুলবুল ভাইয়ের বিপিএল, ইফতেখার রহমান মিঠুর বিপিএল, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ বোর্ডের একটা অংশ ছিলেন, সেই বিপিএল এই ঘটনা ঘটেছে। চুক্তি ছাড়া দল অন্তর্ভুক্ত হয়েছে, সেই দলের চেয়ারম্যান ফিক্সিং করছে। ভয়াবহ। আরো ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। গত বিপিএল তামিম ইকবাল বলেছেন, যে আমার মনে হয় এক্সাক্ট ফিগারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তামিম যেভাবে বলছিলেন যে সবশেষ বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে লস হয়েছে কত টাকা, 14 থেকে 16 কোটি টাকা। তামিম ইকবাল দ্যাট টাইম ওয়াজ অ্যাবসলিউটলি রং। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পেপার এই মুহূর্তে আমি আমার মতো করে সংগ্রহ করার চেষ্টা করেছি, তাতে দেখা যাচ্ছে সবশেষ বিপিএল এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লস হয়েছে। আবারও বলছি, 19,90,32,546 টাকা। 19,90,32,000 মানে 8,68,000 টাকা অ্যাড হইলে 20 কোটি টাকা জাস্ট বিপিএল এর একটা এডিশনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লস করেছে। তার আগের যে বিপিএল, যেই বিপিএলটা হয়েছিল ফারুক আহমেদের সময়, 11th এডিশন, ফারুক আহমেদ হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্যাট টাইম, এবং বিপিএল গভর্নিং কাউন্সিলেও তিনি একটা বড় রোলে ছিলেন। ফারুক আহমেদ বিভিন্ন সময় বলেছেন অনেক লাভ করেছি, টিকিট বিক্রি করেছি, সবগুলো ঘোড়ার ডিমের আলাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে ফারুক আহমেদের বিপিএল এ 11তম আসরে টোটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লস হয়েছে 11,40,65,173 টাকা। ভাবা যায়, ফারুক আহমেদের বিপিএল এ 14,65,000 টাকা লস হয়েছে, এবং আমিনুল ইসলাম বুলবুলের সবশেষ বিপিএল এ 19,90,00,000 টাকা লস হয়েছে। জাস্ট বিপিএল এর লাস্ট দুটা এডিশন যোগ করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু লসই করেছে 34 কোটি টাকা। এবং এই 34 কোটি টাকা লস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনা চুক্তিতে সিলেট নোয়াখালীর মতো দলকে খেলিয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান সরাসরি ফিক্সিং এ জড়িত ছিল, আমি সেই রিপোর্ট করেছিলাম, এবং তাকে তার অপকর্মের প্রমাণ সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 5 জনের নাম ফাঁস করেছে, অ্যালেক্স মার্শাল যে তদন্তটা করেছেন, যিনি আবার আমিনুল ইসলাম বুলবুলের নিয়োগপ্রাপ্ত, তিনি দেখিয়ে দিয়েছেন হি ওয়াজ অ্যালাইনড উইথ ফিক্সিং। কি অবস্থায় আমরা একটা আছি আজকে। তামিম ইকবাল একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যে বাংলাদেশে এমন একটা সিচুয়েশন যে বিপিএল এত সস্তা একটা ব্যাপারে পরিণত হয়েছে, এটার গ্লোরিটা এতটা নিচে নামানো হয়েছে যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে মনে করেন যে কালকে একটা টিম নিয়ে নেবেন, সেটাও সম্ভব। ভাবা যায়, চুক্তি ছাড়া বিপিএল এ দল পাচ্ছে, ক্রিকেটাররা টাকা পাচ্ছে না, যে যার মতো করে আসছে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু 2টা এডিশনেই লস করছে 34 কোটি টাকা, এবং এই 34 কোটি টাকা ক্রিকেট বোর্ডের এমন একটা সময় লস হয়েছে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এবং দায়িত্বে, প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন যথাক্রমে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদ। লেটস সি হোয়াট হ্যাপেন। আরো প্রায় 10 জনের ব্যাপারে তদন্ত চলছে, যতটুকু আমরা আকাশে বাতাসে ডানে বামে শুনছি, এবং তাদের ব্যাপারে আরো বড় বড় বিগ ফিশের নাম নাকি আসবে। দেখা যাক কারা সেটার মধ্যে থাকেন। তবে যেই 5 জনের নাম এসেছে, যে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এসেছে, এদের ব্যাপারে সবসময় সন্দেহ ছিল, আজকে সেটা প্রমাণিত হলো।